আজকের রেসিপি স্যান্ডউইচ। আমি সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নেব বেসন, পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি জল দেওয়ার পরে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর আমি এটিকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়া যাতে এটা মুচমুচে হয় এবং ক্রিস্পি হয়। এবার একটি চুলাতে কড়া বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেবো তেল এবং একটুখানি হিংটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা স্বাদ হয়। এবার আমি কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। এইগুলি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন পরিমাণ মতন দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু সেদ্ধ। আমি এই আলুটিকে হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য এটি হলুদ হলুদ লাগছে। এবার আমি ভালো করে ঠান্ডা হতে দিয়ে দেবো চাট মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে চাট মশলাটা মাখিয়ে নিলাম। এবার আমি ব্রেডে এই আলুর পুরটিকে দিয়ে দেব। এবার ব্রেডে মাখানো হয়ে গেলে আমি আর একটা ব্রেড তার উপরে রেখে দেব। এবার স্লাইস মতন আপনাদের কেটে নিতে হবে। এবার আমি ত্রিভুজ আকারে কেটে নিয়েছি এটিকে। ত্রিভুজ আকারে কাটা হয়ে গেলে আমি একটি কড়াইতে তেল গরম করতে দেব। এবার সেই যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটিতে ওই ব্রেডগুলো ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা। এবার আমি কড়াইতে তেলে গরম হয়ে গেলেই সেই স্লাইস করে রাখা ব্রেডগুলো বেসন মাখিয়ে দিয়ে দেব। এবারে আমি পরিবেশন করব। খুব ক্রিস্পি হয়েছে খেতে। বাড়ির সবাইকে দিলে সবাই কিন্তু খুব প্রশংসা করবে। বাই।